জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার ভিডিও দেখার প্রিয় পাঠক বন্ধুগণ বা প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আপনাদের মতো গুরুজন দিগকে আমার মহাপদ্মকটি সম প্রণাম এবং ছোট দিগকে বা আমারই সমবয়স্ক আমার বন্ধু বান্ধব দিগকে দেশ বিদেশের বন্ধু বান্ধব দিগকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি আজ যে ভিডিওটি তৈরি করতে চলেছি সেটি হলো এই বোর্ডের মধ্যে যে তথ্যগুলো লেখা রয়েছে এগুলোর সঙ্গে কিন্তু আমি আপাতত বা এই মাত্র যে ভিডিওটি তৈরি করব তার সঙ্গে এই লেখাগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আর এইরকমভাবেই আমি অনেক ভিডিও তৈরি করে থাকি, কেননা আমার এই লেখাগুলো কোনো মানে ছোট ছোট ছেলে মেয়েদের বা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের এই মানে এই ধরনের এই যে লেখাগুলো হয়তো তাদের প্রয়োজনে লাগতে পারে, সেই জন্য আমি এই লেখাগুলো প্রতিটি লেখায় আমি দু তিনটি ভিডিওর মধ্যে ছেড়ে দিই। তাহলে আমি আজ যে ভিডিওটি তৈরি করব সেটি আমার এই যে 2023-24 সালের এই যে 2024 সালের আমারই লেখা, মানে আমার স্বপ্নের কাহিনী। আমারই লেখক নিমাইচন্দ্র প্রামাণিক, অর্থাৎ আমি আমার স্বপ্নের কাহিনী আমি লিখেছি। আমারই মানে জন্ম তারিখ, আমারই ফটো, আমারই সব রয়েছে এবং বইটির জেকেট দ্বারা তৈরি, বইয়ে মজবুতভাবে বাঁধানো হয়েছে, যা 1000 বছর রেখে দিল বইটি মানে বইটির অস্তিত্ব মিটে যাবে না। তাছাড়াও এই বইটি কলকাতা প্রায় সব জায়গায় পাওয়া যাবে এবং বই এবং www.boitoi.in এই ঠিকানায় আপনারা যদি মোবাইলের সাহায্যে আপনাদের বাড়ি পর্যন্ত এই বইটি মানে নিয়ে আসতে চান তাহলে আপনারা আনতে পারেন। বইটি একটা প্রিন্ট আছে 200 টাকা, তারপর আপনাদের বাড়ি থেকে এনে দিলে ওই টাকার মধ্যেই এসে যাবে। তাহলে আমি এই যে আমার স্বপ্নের কাহিনীর দ্বিতীয় খণ্ডর দ্বিতীয় অধ্যায়টির কিছু অংশ ছেড়ে আমি আজ পাঠ করব। এটি আমার কাল পাঠ করার ছিল, কাল সরস্বতী পুজোর দিনে, কিন্তু লাইন চলে গেলে সামান্য আপনাদের এই ভিডিওটিতে অন্ধকার ভাব লাগতে পারে বা ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু কাল আমাদের বাড়িতে নিজস্ব মা সরস্বতীর পুজো ছিল, বা আমার বিদ্যা মন্দির প্রাঙ্গণে আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীকে আহ্বান করে আমরা সপরিবারে কাল পুজো তৈরি করার জন্য আমি বেশি সময় পেলাম না, তবু আমি 3টি ভিডিও কাল আমি ছেড়েছি। আর আজ আমি এইটি আপনাদের জন্য মানে পাঠ করে আর আপনাদের মোবাইলে ছেড়ে দেব, আর সন্ধ্যা পর্যন্ত আমি ছেড়ে দেব। তাহলে আমি এইটিতে বলতে চাইছি যে আমার সাথে মা সরস্বতীর প্রায় মানে কি বলবো, মানে আমাদের দুজনের একটা মানে যুক্তি তর্ক হয়ে থাকে, আর সেই যুক্তি তর্ক সম্বন্ধেই আমি বলবো। আর সেটি মানে বলতে গিয়ে প্রথমে আমি বলবো যে আমি আপনাদিগকে বলতে বাধ্য হচ্ছি আমি লেখক। এখানে লেখা আছে, যদি আপনারা পাঠ করেন এটি নিয়ে এসে, যে আমি লেখক। এটি 78 পৃষ্ঠার থেকে আরম্ভ, 78 পৃষ্ঠার এই সামান্য অংশ ছেড়ে আমি লেখক যেখানে ওইখান থেকে আরম্ভ। আমি লেখক আপনাদিগকে, মানে আমি লেখক আমি বলছি কি আপনাদিগকে বলতে বাধ্য হচ্ছি যে এই পুস্তকখানা পাঠ করার পর আপনারা হয়তো ভাবতে পারেন যে এই কাহিনীটি এইভাবে কেন উলটপালট করে সাজানো হয়েছে। তাহলে এই যে কাহিনীটি কেন উলটপালট করে সাজানো হয়েছে এটার অর্থটাই কি তা আপনারা বইটি পড়লে জানতে পারবেন, এবং আভাসে আমি তার মধ্যে কিছু জানিয়ে দেবো যে আমি এই বইটির মধ্যে প্রথম খণ্ড মানে প্রথমে যে কাহিনীটি সেটি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছি, এবং মানে যেটি পরের ঘটনা সেটি কিন্তু আমি এই বইটি প্রথম দিকে লিখেছি। এইভাবে সেই জন্য বলছি যে এইভাবে উলটপালট করে কেন সাজানো হয়েছে। তাই এইভাবে আমি আগে বলে দিচ্ছি যে এই কাহিনীটিতে 2 জনমের কথা
বলা হয়েছে, তবে এর মধ্যে পরের জন্মের কথাগুলোই আগে লেখা হয়েছে, পরের জন্মের কথাগুলোই আগে লেখা হয়েছে, তারপর পূর্বের জন্মের কথাগুলো স্মরণ করে এই পুস্তকের মধ্যে জুড়া হবে মাত্র। তাই এবার যখন সঞ্জয় ও সুপ্রিয়া অচিন্ত স্যারের নিকট পৌঁছিলেন, এবার অচিন্ত স্যার কে ছিলেন সেটা আমার কাল্পনিক জগতে, কল্পনায়, মানে কল্পনার লেখক, ওনার কোনো অস্তিত্ব নেই বা প্রাণ বা স্পন্দন নেই, আমি কল্পনা করে আমি অচিন্ত স্যার নাম দিয়েছি। আর সেই অচিন্ত স্যার হলো একমাত্র আমি আরেকটা, তাই বলছি তখন ওনাদের মধ্যে কি কি কথা হচ্ছে তা মন দিয়ে পড়ুন বা শুনতে থাকুন, ভিডিওর মধ্যে শুনতে থাকুন। তাছাড়া তারা পূর্বের জন্মের কি কি নমুনা নিয়ে আসে তাও ভালো করে জেনে নিন। আমি বলতে চাইছি যে যিনারা আমার এই ভিডিওটি দেখছেন ওনারা ভালোভাবে ভিডিওটি মানে শুনে থাকুন বা দেখে থাকুন যে মানে কে কি জন্য ওই অচিন্ত স্যারের নিকট বা আমার নিকট মানে এসেছিল, আর তারা কি কি তথ্য নিয়ে এসেছিল আর কেনই বা এসেছিল সেই ঘটনা সম্বন্ধে আমি বলবো। আমি হলাম অচিন্ত স্যার সঞ্জয় ও সুপ্রিয়া নামে দুজন সাথী, তাদের পূর্বের জন্মের কাহিনীটি নাকি এই জন্মের কাহিনীর সাথে জোড়ার জন্য আমার নিকট এসেছে। তবে আগে থেকে আমাকে এই অঞ্চলের সবাই অচিন্ত স্যার বলেই জানেন, তাই আজ আমি আপনাদের সবার নিকট আবারও আমার পরিচয় দিয়ে বলি যে হ্যাঁ আমি হলাম অচিন্ত স্যার। তবে আজ আমার এই জন্মেরই বন্ধু বা বান্ধবী কোনো কারণে জীবন বিসর্জন করার পরও আরেকবারের জন্য জন্ম নিয়ে নাম পরিবর্তন করে আমার নিকট এসেছে ওদের পূর্বজন্মের কাহিনীখানা আমার নিকট জুড়ানোর জন্য। মানে এই জন্মের কাহিনীটি তো আমি কল্পনা জগৎ থেকে লিখে দিয়েছি, এবার তারা পরে একবার মানে মৃত্যুর পরও পরে আবার জন্ম নিয়েছে, তাদের এক জন্মে প্রেম ভালোবাসার তৃপ্তি হলো না বা তাদের মিলন না হওয়ার জন্য তারা আবারও পরের জন্মে মানে জন্ম নিয়ে দুজনে এসে এবং কি কি তথ্য নিয়ে এসছে সেই জন্য কি জুড়াবে কোনখান থেকে জুড়াবে সেটা আমি জুড়ব ওদের পূর্বজন্মের কাহিনীখানা আমার নিকট জুড়ানোর জন্য। কিন্তু এই কথাটাও আপনারা জেনে রাখবেন যে তাদের নিকট দুই জন্মের কথা বা কাহিনী হলেও আমার নিকট কিন্তু ওই একই জন্মের হয়ে চলেছে। এর কারণ কি না, আমার মৃত্যু হয়নি, আমি কিন্তু আমার জন্মকালীন আমার মানে এক জন্মে থাকাকালীনই ওরা কিন্তু আমার বন্ধু যে আমার আগের জন্মে যারা আমার সাথে স্কুল কলেজে পড়েছিল তারা আবার দুবার জন্ম নিল, কিন্তু আমি কিন্তু সেই একই রকমেই আছি, আমার বয়স হয়ে গেছে কিন্তু আমি একই রকমেই রয়ে গেছি। তবে আগে থেকে আমাকে এই অঞ্চলের সবাই অচিন্ত স্যার বলেই জানেন, তাই আজ আমি আপনাদের সবার নিকট আবারও আমার পরিচয় দিয়ে বলি যে হ্যাঁ আমি হলাম অচিন্ত স্যার। তবে আজ আমার এই জন্মের বন্ধু ও বান্ধবী কোনো কারণে জীবন বিসর্জন করার পরও আরেকবারের জন্য জন্ম নিয়ে নাম পরিবর্তন করে আমার নিকট এসেছে ওদের পূর্ব জন্মের কাহিনীখানা আমার নিকট জুড়ানোর জন্য। কিন্তু এই কথাটাও আপনারা জেনে রাখবেন যে তাদের নিকট দুই জন্মের কথা বা কাহিনী হলেও আমার নিকট কিন্তু ওই একই জন্মের হয়ে চলেছে। তবে আজ যখন আপনাদের সাথে কথা বলার মতো সৌভাগ্য হয়েছে বা আমার সৌভাগ্য হয়েছে আমি বলছি, তখন ওদের কথা পূরণ করার আগে আমি আপনাদেরকে আমার জীবনেরও কিছু কিছু কথা বলতে চাই। তাই আজ আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে আমি কেমন ভাবে বা কার আদেশে বা কার সাহায্যে এইভাবে বইগুলো লিখতে শিখেছি বা কেমন ভাবে সাহায্য পেয়েছি শুনুন। তবে আমি যে লেখক, এই লেখক যে আমি হঠাৎ কিভাবে মানে কার প্রেরণায় আমি লিখতে সাহস পেলাম বা লিখতে শিখলাম বা সেই বাক্যগুলো মানে জুড়তে শিখলাম, গল্প জানলাম, সেই কথাই আমি আপনাদেরকে আমি বলবো। কেননা আমাকে সাহায্য করার মতো কেউ নেই, কেননা আমি উচিত কথা বলি এবং উচিত মানে একা একা থাকি, কারোর সাথে বেশি মিশামিশি করি না বা মিলামিশা করি না, সেই জন্য সবারই
আমার উপর একটা মানে ভাবনা চিন্তা যে ওই মানুষটা একটু অহংকারী, তাই আমাদের সাথে বেশি কথা বলেনি। কেননা আমি বাইরে বেশি আড্ডাবাজি করতেও চাই না, আর বেশি কারোর সাথে মানে আজে বাজে কথা বলে আমি সময় কাটাতেও চাই না। এই জন্যই আমি হয়তো অনেকের নিকট মানে দোষী সাবিত হয়ে থাকি, বা অনেকেই ডাইরেক্ট বা প্রত্যক্ষভাবে আমাকে বলে থাকে, কিন্তু আমি তাদের কথায় কোনো ভূক্ষেপ মানে করি না। তখন তখন আমার জীবন পরিচালক শিব বাবাও আমাকে বারংবার বা প্রায় বা আমার আগে পিছিয়ে থেকে উনিও বলেন যে বৎস, তুই এই কথা ভাবিস না যে তুই একা আছিস বলে, আমরা সব দেবতা তোর সাথে সাথেই মানে রয়েছি। আর মা সরস্বতীও আমাকে কি বলেছিলেন, আর মা সরস্বতীর সাথে আমাদের কিভাবে তর্ক বিতর্ক হয় বা হয়েছিল সেই কথাও আমি আপনাদের নিকট বলবো। কেননা ভগবানের বলে থাকা বা ভগবানের স্বপ্নে দেখানো বা কম্পিউটার দ্বারা শুনে থাকা বা কোনো অস্ট্রোলজি দ্বারা কোনো কাহিনী শুনে থাকা আমাদের উপর যা বলে থাকবেন তা কিন্তু প্রকৃতই সত্য হতে বাধ্য। কেননা এটা প্রায় 40-48 বছর আগে থেকে এই মানে এটি আবিষ্কার হয়েছে যে কে কি হবে, কে কি হয়েছিল, কার কি দোষ, কার কি গুণ, এই কথা কিন্তু কম্পিউটার যা বলবে তা কিন্তু কোনোদিনও অসত্য নয়। যদি আমরা অসত্য বলে ভাবি তবু কিন্তু এটা অসত্য নয়। তবু আমরা বলে থাকি যে ও ভগবান তো আমাদের সাথে কথা বলছেন না, কিন্তু ভগবান বলে থাকেন স্বপ্ন দ্বারা যে আমরা কেমন করে তোমাদের সাথে কথা বলবো বৎস, আমরা যে নিরাকার, আমাদের কোনো আকার নেই, সেই জন্য আমরা তোমাদের কর্মফল অনুযায়ী তোমাদের সাথে ওম বাণী দ্বারা তোমাদের কর্মফলের যতটুকু মানে প্রাপ্য অতটুকু আমরা আশীর্বাদ তোমাদের মাথায় বর্ষণ করে থাকি। যেমন ভাবে আকাশে যতটুকু বৃষ্টি জমা থাকবে ততটুকুই সেই এরিয়ার মধ্যে মানে বর্ষা ঝরতে থাকবে। আবার যদিও সে বেশি মানে ক্ষণ ঝরতে থাকে তবুও কিন্তু তার যদি প্রাপ্য না থাকে তাহলে কিন্তু পবন দেবতা তাকে এক স্থান থেকে অন্য স্থানে মানে উড়িয়ে নিয়ে চলে যান, এবং সেই জায়গায় যে জায়গায় ওনার মানে পছন্দ বা ওনার মানে শিষ্যরা মানে জলের জন্য মানে ছটফট করছে সেই জায়গাকে আবার নিয়ে চলে যান, এবং সেই জায়গায় বর্ষণ হয়ে থাকে। আরো শুনুন, তবে আমি অমরেশের বন্ধু বা অচিন্ত স্যার, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বন্ধু অমরেশ আর অমরেশের জায়গায় নেই। তবু কিন্তু তার অজানা নেই যে আমি ছোট্টবেলা থেকে বই লিখতে ভালোবাসি বলে, তাই আমি অমরেশের কাহিনীও লিখতে শুরু করেছিলাম, কিন্তু তার কাহিনীর ফাইল অসম্পূর্ণ হয়ে আমার আলমারির ভিতর এক কোণার মধ্যে পড়ে রয়ে গেল। তবে আজ দীর্ঘ 22 বছর পর সেই অমরেশ সঞ্জয় নাম ধারণ করে আমার নিকট মানে এসে পৌঁছেছে। তবে এখানে আশ্চর্যের কথা হলো যে আমার যে বন্ধু আমার চেয়ে 7 বছর 25 দিনের বড় ছিল, কিন্তু সে নাকি বর্তমান আমার চেয়ে আরো 22 বছর বয়সের পিছিয়ে গেছে। তাহলে কোথায় ভাবুন, যে কথা আমি কেন বলছি, আমার যে বন্ধু আমার সমবয়স ছিল সেই বন্ধু আমার থেকে আবার মানে কয়েক বছর পিছিয়ে গেছেন, 22 বছর পর্যন্ত পিছিয়ে গেছেন। তাহলে তার তো আমাকে আঙ্কেল বলে ডাকবার কথা, তার তো নিঃশ্বাস আমার বড়, তাহলে আমাকে আঙ্কেল বলে ডাকবার কথা, কিন্তু তার পরিবর্তে সে আমাকে বন্ধু বলে ডাকতে তার ভুল হয়নি তো? তাহলে ওই ছোট ছেলেটাও আমাকে বন্ধু বলছে, ওই যুবকটাও আমাকে বন্ধু বলছে একজন বৃদ্ধকে, এইটাই আমার সন্দেহ যে তার ডাকতে গিয়ে ভুল হয়েছে। আর যদি ভুল না হয়ে থাকে তাহলে অর্থ কি? তবে আমি কি তার লেখক বন্ধু? কিন্তু তাও না, তাহলে কি না সেই কথাগুলোই যদি আপনাদেরকে আভাসে জানানো হয়েছে, তবু আপনাদেরকে আমি পরিষ্কারভাবে এই ভিডিওটির মধ্যে জানিয়ে দেব। কিন্তু তার আগে আমি আপনাদের নিকট কিছু বলতে চাই, তাই আমার কাছ থেকে আরো কিছু কথা শুনুন। আমি অমরেশের 2 জন্মের বন্ধু, তবে ছোট থেকে আমার বই লেখার শখ ছিল, তাই আমি মাঝে মাঝে পড়ার বই রেখে গল্প কাহিনী এবং কবিতা লেখার মানে অভ্যেস করতাম। আবার
লাইন এলো বা কারেন্ট এলো, বিজলি এলো, তখন বিজলি ছিল না, সেই জন্য আপনাদের হয়তো ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার লাগবে। এবার আমি বিজলি জেলে আমি ভিডিওটি করছি, কিন্তু তখন আমিও জানতে পারলাম না যে লিখতে লিখতে আমার অন্তর থেকে এত বড় কাহিনী আমার হাতের মুঠোয় ধরা, মানে হাতে ধরে থাকা লেখনির মুখ দিয়ে বেরিয়ে আসবে বলে, তাহলে সেটাও কি মা সরস্বতীর বরদান? কেননা লিখতে লিখতে মাঝরাতে আমি অলসের ঘরে কলম ও খাতার সম্পর্ক ছেড়ে ওঘর ঘুমে ঘুমিয়ে পড়তাম। তাই আমার মা বলতেন, তুই এক এক দিন করে সারা রাত জেগে থাকিস, আর এক এক দিন করে কুম্ভকর্ণের মতো নাক ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়িস। তাই তুই ঘুমিয়ে পড়লে আমাকে জাগাতেও আর সাহস হয় না। তবে মায়ের কথাটা যে 100% সত্যি তা আমার মনেও অজানা ছিল না। কেননা আমি যখন কোনো গল্পের বা কোনো কাহিনীর আগাগোড়া মেকআপ করতে না পারতাম, তখন আমার মাথার মধ্যে কি যেন একটা ভীষণ চিন্তা এসে পড়তো। তাই আমি সে কথা ভাবতে ভাবতে ওঘর ঘুমে ঘুমিয়ে পড়তাম। তখন মা সরস্বতী যেন আমার বই রাখার টেবিলে আরাম করে বসে ওনার বীণাখানা টুংটাং করে মধুর সুরে বাজাতে থাকতেন। আর তখন আমি বহু দূরে দূরে ঘুমে রাজ্যগুলোর খোঁজে ঘুরে বেড়াতে থাকতাম। তাহলে আমাকে কেউ ডাকলে আমি শুনতে পাবো কেমন করে? কেননা আমি কোনোদিনের জন্য আমার হাতে ভুল করেও যেন মোবাইল ধরতাম না, বা মোবাইল নিয়ে আমি কোথাও বেরোতাম না। আর এই অসময়ে মা সরস্বতী আমার কানে কানে যেন বলতে থাকেন, বাবা, তোমাকে তোমার ছন্দবাক কাহিনীর আগাগোড়া মেকআপের জন্য তোমার ব্রেন খানা কোথাও নিয়ে যেতে হবে না। তবে এসো আর আমার সামনে বসো এবং তোমার লেখনীখানা খাতার পাতার সম্পর্কে রাখো। তাহলে দেখবে যে তোমার মনের মধ্যে বা এই ব্রেনের মধ্যে জমে থাকা বিদ্যার জোরে সবকিছু লেখনীর মুখ দ্বারা শিমলের ভোটা থেকে বেরিয়ে আসা তুলোর মতো ভুর ভুর করে খাতার মধ্যে নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে পড়বে। আর এটাই হলো তোমাকে দেওয়া আমার বরদান বা আশীর্বাদ। তারপর আমাকে উনি নানা প্রকার কাহিনী, গল্প, তাছাড়া কবিতা ও গান শোনাতেন এবং অবশেষে বলতেন, এগুলোর মধ্যে এক একটি অংশ নিয়ে সেগুলো মিশিয়ে তুমি ইচ্ছা মতো তোমার কাহিনীকে সাজিয়ে লেখো। অর্থাৎ এক একটি কাঠের টুকরো দিয়ে কার্পেন্টারেরা যেমন ভাবে তাদের ফার্নিচারগুলো নানা চিত্র দ্বারা বিচিত্রভাবে সাজিয়ে তৈরি করে থাকে তাদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার বরদানে, তাহলে আমি যদি তোমাদের মতো আগ্রহী লেখক প্রতিভাদের জন্য আমার আশীর্বাদে বিদ্যা দান করে থাকি, তবে কি আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে? না, আমার জ্ঞান কমে যাবে, কিন্তু না, আমার কোনোদিনও ক্ষয়ক্ষতি নেই। দেখবে যুগ যুগ ধরে আমার বিদ্যা চর্চা বেড়েই চলবে। আমার অন্ত নেই। আমি সাগরের ন্যায় বিশাল, আমি দিক চক্রবালের ন্যায় সীমাহীন, মহাকাশের ন্যায় অনন্ত। এইভাবে মা সরস্বতী আমাকে গল্পাকারে শিক্ষা দান করে সাহায্য করতেন এবং আমাকে স্বপ্নের রাজ্যে নিয়ে গিয়ে নানা রকম ভাবে জ্ঞান দান করতেন। আর বলতেন যে আমার কথা যে ভাবে, আমার কথা যে লেখে, আমার কথা যে স্মরণ করে, তাকে আমি তার পারিশ্রমিকের মূল্য দিতে কুঞ্জুসি করি না বা তার পরিশ্রম ব্যর্থ করিনি। তবে এ কথা ঠিক যে আমার অধ্যয়নকারীদেরকে বা আমার ছাত্রছাত্রীদের আমি অতি অবশ্যই তাদের মন বিড়তে থাকি যে ধৈর্যের বাঁধে কার কত দূর সীমা। কেননা জমির হাল মজবুত থাকলে বেশি দিন পর্যন্ত জল থাকে আর সেই জমিতে ফসল ভালো হয়, তাই চাষিদের নিকট সেই জমির কদরও বেশি হয়ে থাকে। কিন্তু যে জমিতে জল ধরে রাখতে পারে না তার কদরও বেশি থাকে না। অবশেষে ওই জমির আলগুলো ভাঙা টুটা হয়ে পড়ে, তাই কিছুদিনের মধ্যেই সেই জমিগুলো বেকার হয়ে পড়ে থাকে। আর মানুষ জীবনেও তাই
সব ক্ষেত্রে সবাই সব দিক দিয়ে সুখী হতে পারে না। সুতরাং আমার কথা যে চর্চা করবে, যে আজীবন তক মানুষের মতো সে আজীবন তক মানুষের মতো মানুষটি হয়ে আকাশে ধ্রুব তারার ন্যায় উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে, একমাত্র সেই দেশ বিদেশে খ্যাতি অর্জন করতে পারবে। তাহলে এর চেয়ে জীবনে সুখের পন্থা আর কি থাকতে পারে? কিন্তু এর আগে আমি বলতে চাইছিলাম যে যারা ধৈর্য সহকারে আমাকে ধ্যান করে, তাদের ওই ধৈর্যই আমাকে তাদের বিদ্যা মন্দির পর্যন্ত একদিন না একদিন পৌঁছানোর জন্য বাধ্য করে দেয়। বিশ্বাস না হয় তো আপনারা আমার কথাটাকে আরো আলাদাভাবে ভেবে দেখুন। শিশুরা যদি মায়ের জন্য কাঁদে, তাহলে মা কতক্ষণ পর্যন্ত না উনাদের শিশুদের ডাকে সাড়া দেবেন? তাহলে কেউ কি বলতে পারবেন যে এমনও মা কি এই জগতে, বিশ্ব জগতে কেউ রয়েছেন আর যিনারা উনাদের শিশুদের ডাকে সাড়া দিতে অবাধ্য হয়েছেন? কিন্তু না, আমার মতে এমন কোনো মা থাকতে পারেন না। তাহলে আপনাদের জগতেও, তাহলে আপনাদের জগতেও যদি সেরকম মা কেউ থাকতে না পারেন, তবে আমি বা কেমন করে ছেলে মেয়েদের ডাকে বা ছাত্রছাত্রীদের ডাকে অবাধ্য হয়ে চুপ করে থাকতে পারবো? কেননা এই দুনিয়ায় মা ও ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক যে এক অপরিসীম স্নেহ, মমতা ও ভালোবাসার বন্ধন, তাতে মানুষই হোক বা অন্য কোনো পশু পাখিরাই বা হোক না কেন, সব জীবেরাই নিজেদের শিশুদের মঙ্গলের জন্য মায়েরা নিজেদের জীবন বিসর্জন করে দিতেও পিছপা হন না। তবে সেই মা জননীর জন্য ভবিষ্যৎ জীবনে ওনাদের ছেলেরা যে কি করতে পারেন, সে কথাটি আমার বলার মতো অধিকার নেই। তবে নিজেদের ধর্ম বজায় রেখে তা করে থাকবে। কেননা নিজেদেরও তো ভবিষ্যৎ জীবন আগে পড়ে রয়েছে, যাতে ওই সময় ফেলে আসা মায়ের প্রতি নিজেদের কর্তব্যের কথা মনে পড়ে না যায়। তখন নিজেদেরকেও সেই জীবনে চোখে জল ফেলতে হবে। কেননা সন্তানেরা বড় হয়ে যাওয়ার পর তাদের প্রতি ছোটবেলায় মায়ের করে থাকা কর্তব্যের কথাগুলো তাদের মন থেকে হারিয়ে ফেলে, এবং মায়ের অসহায়কালীন তখন তাদের মায়ের প্রতি যেসব কর্তব্যগুলো করা দরকার, সেই সব কর্তব্যগুলো দায়িত্ব তখন তাদের নিকট নির্ভর হয়ে যায় স্বাধীনতার উপর। আর ভারতীয় সংবিধানের মতোই কারো কপালে নিয়তি লিখে দেওয়ার উপর কারো হস্তক্ষেপ করা মানা। তবে সেই কর্মের ভবিষ্যৎ পরিণাম তাদের যে কি হতে পারে, সে কথাগুলো তখন কারো মনে থাকে না। এ তো গেল মা সরস্বতীর অন্তরের কথাগুলো নিজের মুখ থেকে বের করে আমাদের উপর দিয়ে থাকা উপদেশ। তাছাড়া মা সরস্বতী আমাকে অনেক উপদেশ দিয়েছেন। আমার ভুলের জন্য উনি আমার উপর কতবার অসন্তুষ্ট হয়েছেন, আমার সাথে অনেকবার তর্ক বিতর্ক করেছেন। তার মানে যে যাকে যত বেশি ভালোবাসে তার সাথে তত বেশি খিটখাট হতেই থাকে। কথাটা অবশ্য মিথ্যা নয়। আর এই কথাটাও তিনি এসেই আমাকে বলেছিলেন যে কারো বাবা ও মায়ের মধ্যে বা এইরকম খিটখাট কি হয় না, কিন্তু তাদের মধ্যেই একমাত্র হয়ে থাকে যাদের মধ্যে অনেক বেশি আন্তরিক প্রেম ভালোবাসা থাকে। তবে কিন্তু প্রথম তাদেরকে বুঝে নিতে হবে যে যাদের মধ্যে ওই রকমের ভালোবাসাগুলো না থাকে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনো মূল্য থাকে না। কিন্তু তার মধ্যেও যাদের মধ্যে দুজনা দুরকমের হয়ে থাকে, তাদেরকে চিরদিনের মধ্যে অশান্তি ভুগতে হয়। তবে আমার সাথে মা সরস্বতী যদিও খিটখাট হয়, তবে উনি আমাকে অনেক জ্ঞান দিয়ে থাকেন এবং আমাকে অনেক কিছু বলেও থাকেন। আর সেগুলোর মধ্যে সব আপনাদেরকে আমি এক এক করে বলবো, কিন্তু তার মধ্যে একটা কথা আমি এই বইখানার মধ্যে আপনাদেরকে শুনিয়ে রাখছি। মা সরস্বতীর সাথে আমার অনেকবার তর্ক বিতর্ক হয়ে যায় শুধু একটা কথার জন্য। সেই কথাটা তিনি আমাকে বাবা বলেন, কিন্তু আমি ওনাকে মা বলি। কিন্তু কেন? জানতে চাইলে প্রশ্নের জবাব দিতে চান না, মুখখানা গুঁজে নীরব থাকেন। তাই একদিন ওনাকে বহুত গুলা করে বললাম যে মা, তুমি যদি আমার এই প্রশ্নের জবাব দাও, তাহলে তোমাকে আমি একখানা নতুন বিনা এনে দেব। কেননা তোমার বিনাখানা অতি পুরানো হয়ে গেছে। তার মধ্য দিয়ে সুরটা আর ভালো সাজে না। তখন তিনি খুশির অশ্রু
ফেলতে 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 আমার চোখের উপর থেকে ওনার চোখ কেড়ে নিয়ে কথাটা যেন হাওয়ার মধ্যে ছুড়ে পাহাড় জঙ্গল এমনকি আশেপাশে প্রতিটি নদ নদীর গায়েও ঢেউ খেলানোর মতো ধাক্কা দিতে দিতে প্রতিধ্বনির সুরে সুরে বলতে লাগলেন যে আজ তুমি আমার সাথে ঠিক সম্পর্ক ধরে ফেলেছ, আমাকে তুমি বলে তাহলে আজ তোমাকে আমার মনের আসল কথাটা না বলে আর লুকিয়ে রাখতে পারবো না। আর সেই কথাটাই বলতে গিয়ে আমি তোমাকে বলছি, তোমার কোনো নিজস্ব মেয়ে নেই বলে তাছাড়াও তুমি এই সম্বন্ধে আমার নিকট কি আরো কিছু শুনতে চাও? তাহলে তাও বলে দিচ্ছি। বিচার করে দেখতে গেলে তুমি আমার চেয়ে কত বড় আর কত ছোট তা সাধারণভাবে লোক সমাজে বিচার করা যাবে না, কেননা তার কাহিনী রামায়ণ ও মহাভারতের চেয়ে অনেক বড়। তাই সেই সব কথাগুলো এই সামান্য সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব হবে না। তবুও এই সামান্য কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি যে যদিও তুমি আমার বাবার সমতুল্য, তবুও কিন্তু এখনো পর্যন্ত তোমার প্রতিটি কার্যকলাপ কোনো নাবালকের চেয়ে ভিন্ন ধরনের নয়। তাছাড়া তুমি ভেবে দেখো যে তোমার নিজস্ব মেয়েকে কি তুমি মা বলে ডাকতে না? তোমার মেয়ে কি তোমাকে বাবা বলে ডাকতো না? আর তাই তোমাকে বাবা বলতে আমার ভালো লাগে। বর্তমান মা সরস্বতীর সাথে আমার মোকাবিলা শেষ হতে আমি আপনাদের জন্য সামান্য কিছু কথা বলবো। আমি আমার লেখা প্রতিটি কাহিনীর মাঝখানে কোনো না কোনো নীতিবাক্য, শিক্ষামূলক কথা ও সেগুলোর উপমা ও উপমিত এইসব অলঙ্কারগুলো দিয়ে সাজিয়ে লিখে থাকি। তাই আমার অনুরোধ যে এই ধরনের গল্প, কাহিনী, কবিতা, নাটক, নাটিকা বা যে কোনো লেখাগুলো কেবলমাত্র নিছকই নয়, তার মধ্যে বাক্য গঠন বা অন্যান্য শিক্ষা বা শিক্ষামূলক নীতিকথা বা যে কোনো কথাগুলো পড়ে থাকুন না কেন তাতে লেখকের মনের মধ্যে কিছু না কিছু জ্ঞানের আলো অবশ্যই ছড়িয়ে পড়বে। আর এই শিক্ষাগুলো অবশ্যই সৎ রাস্তা পর্যন্ত পঠন পাঠনকারীদের জীবনে পৌঁছাবে, মন পরিবর্তন হবে। অপরপক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদিগকে এইভাবে শিক্ষা দিলে সব কথাগুলো তাদের মনের মধ্যে বা অন্তরে গাঁথা হয়ে থেকে যাবে। গুরুজনদের প্রতি এবং দেবদেবীর প্রতি তাদের মনের ভক্তি বেড়ে যাবে, আর যার জন্য তাদের শরীর ও মন অটুট থাকবে। অন্যায়ের রাস্তা ধ্বংস করে সৎ রাস্তায় জীবন পরিচালনা করতে পারবে, আর সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারবে। ভালো মন্দের বিচার করে শান্ত প্রকৃতির পরিবেশ গড়তে পারবে। আরো আছে, কিন্তু আমি ভিডিওটি আর বড় করতে চাই না। আর সেই রকম ভাবে আমি অনেক শিল্পী বা অনেক অভিনয়কারীদের আমি গান শুনে থাকি, আর আবার কিন্তু কিছুদিনের মধ্যে আমি তাদের গানগুলো শুনতে বা তাদের কাহিনী বা অভিনয়গুলো দেখার মতো বা শোনার মতো আমার সময় থাকে না বলে আমারও মন অনেক খারাপ হয়। এবং তাদের হয়তো মন খারাপ হতে পারে যে সেই মানুষটা আমাদের গান শুনছিল কিন্তু বর্তমান কেন শুনেনি, তাই সেই কথা নিয়েও আমি বহুত চিন্তিত। কিন্তু কি আর করা যায়, সংসারের কর্ম, নিজের কর্ম, তারপর আবার অন্যের জন্য কিছু কর্ম না করে গেলে আমি মনে মনে ভাবি যে পৃথিবীতে এসে আমি করলাম কি। তাই আমি সবার মন রাখার জন্য আমি সবার নিকট ঋণী হয়ে থাকি এবং আমি দোষী হয়ে থাকি। তবুও কিন্তু আমার কোনো আফসোস নেই যে আমাকে সামনে বলবে যে তুমি দোষী। আমি কিন্তু মাথা পেতে আমি তা বরদাস্ত করে নেব। কিন্তু আমি কারো আড়ে কেউ আমাকে নিন্দা করুক বা আড়ে কেউ আমার চর্চা করুক, আমি সেই কথার বা কেউ অহংকার করুক আমার প্রতি, আমার কথা নিয়ে, আমি এইগুলো কিন্তু কিছুতেই বরদাস্ত করতে পারি না। তাই এই দুনিয়া জগতে
আমি বা এই ধরনের মানুষেরাই মানে সব থেকে মানে দোষী হয়ে পড়ে। তাই আমি সর্বশেষে আরেকটি কথা বলতে চাই যে আমার প্রতিটি লেখার বইয়ের মধ্যে কোনো না কোনো জায়গা আপনারা পাবেনই যে মানে কি বলবো, সাদা সিধে হওয়া ভালো কিন্তু অতিরিক্ত নয়। যারা সাদা সিধে হয় তারাই সবচেয়ে মানে সবার সবার নিকট মানে তারাই বেশি নিন্দা পায়। তাহলে আমি এইরকম মানে আপনারা সেইভাবে জেনে বুঝেই আপনাদের মানে জীবন পরিচালনা করে থাকবেন। আর ভিডিওটি এখানে রাখছি। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিনোদনে থাকুন। আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি।